সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো ফুলঝুরি পিঠা। এই পিঠা খুব সহজে বানিয়ে নেওয়া যায়, যে কেউ পারফেক্টভাবে বানাতে পারবেন। সেজন্য কিছু টিপস আছে যেগুলো এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। পারফেক্ট ফুলঝুরি পিঠা বানানোর জন্য আমার এই ভিডিও সম্পূর্ণ আপনাকে ফলো করতে হবে। আর এই পিঠা একবার বানিয়ে মাসখানেক পর্যন্ত সংরক্ষণ করা যায়। পিঠা বানানোর জন্য প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা একটু বড় সাইজ হওয়ার জন্য আমি একটা ব্যবহার করছি। দিয়ে দিব সামান্য একটু লবণ। এই লবণটা দেওয়ার জন্য পিঠার টেস্টটা অ্যাডজাস্ট হবে। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। যারা লবণ পছন্দ করেন না মিষ্টি খাবারে, তারা লবণটা বাদ দিতে পারেন। এবার চিনিটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব। চিনিটা যাতে সম্পূর্ণ গলে যায় সেটা খেয়াল রাখতে হবে। ডিমটা যাতে ফোম না হয়ে যায় সেজন্য আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করব। এই পানিটা দেওয়ার জন্য চিনিটাও খুব সহজে গলে যাবে আর ডিমটাও ফোম হয়ে যাবে না। চিনিটা যখন ডিমের সাথে সম্পূর্ণ গলে যাবে তখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার জন্য পিঠাটা অনেক মচমচে হয়। আবার আপনি চাইলে চালের গুঁড়ার পরিবর্তে সম্পূর্ণ পিঠাটা ময়দা দিয়েও বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। পিঠাটা আরও অনেক সময় পর্যন্ত মচমচে থাকার জন্য আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনি চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে নর্মাল তরল দুধ জাল করে ঘন করে ব্যবহার করতে পারবেন। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে একত্রে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে মিশানো হয়ে গেলে আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা বেটার বানিয়ে নিব। বেটারটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন হবে। সেজন্য পানিটা অল্প অল্প করে ব্যবহার করে একটা স্মুথ ঘন বেটার বানিয়ে নিতে হবে। আমি বেটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা দেখিয়ে দিব। দেখুন বেটারের কনসিস্টেন্সি এরকম হবে, একটু ঘন বেটার হবে। আমি কাছ থেকেও আপনাদের দেখিয়ে দিব। আর বেটার যদি পাতলা হয়ে যায় তাহলে পিঠাটা কিন্তু যখন ছাঁচে ডুবাবেন ছাঁচে কিন্তু আটকে থাকবে আর পিঠাটা পারফেক্ট হবে না। আবার যখন তেলে দিবেন তখন দেখা যাবে ছাঁচের সাথে পিঠাটা আটকে থাকে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেটারটা কতটুকু ঘন হবে। এবার আমি ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসবো 10 থেকে 15 মিনিট পরে। ফিরে এলাম 10 মিনিট পরে। আবারও খুব ভালো করে বেটারটাকে আমি একটু নেড়ে নিব। চলে যাব পিঠা বানানোর জন্য। চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি এইরকম ছাঁচে আজকে পিঠাটা বানাবো। আমি তেলের মাঝে ছাঁচটা ডুবিয়ে রেখেছি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। গরম তেলে ছাঁচটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলেই পিঠাটা পারফেক্ট হবে। আর প্রথম 4-5টা পিঠা কিন্তু পারফেক্ট নাও হতে পারে, সাথে সাথে লেগে থাকবে। আমি 5-6টা পিঠা বানিয়েছি। এখন 5-6টা পিঠা বানানোর পরে পিঠাটা পারফেক্ট হচ্ছে। খেয়াল করে দেখুন ছাঁচটা সম্পূর্ণ ডুবানো যাবে না, ছাঁচটার অর্ধেক পরিমাণ আমি ডুবিয়ে নিলাম। এবার আবার আমি তেলের মাঝে দিয়ে দিব। আর তেলটা গরম হওয়ার পর যখন পিঠাটা দিবেন তখন চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে। ফুল আঁচে পিঠাটা ভাজা যাবে না, কারণ পিঠা হতে খুবই অল্প সময় লাগে। তেলে আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো ডুবিয়ে রেখে এভাবে একটু যখন ঝাঁকি দিলাম তখন পিঠাটা খুব সহজেই ছুটে চলে আসছে ছাঁচ থেকে। এবার ছাঁচটাকে আবার আমি তেলের মাঝে দিয়ে রাখবো। ছাঁচটা গরম করেই কিন্তু বেটারে ডুবাতে হবে। পিঠাটা ভাজা হতে খুব বেশি সময় লাগে না। আমি আবারও বলছি, ছাঁচটাকে তেলের মাঝে 10 থেকে 12 মিনিট খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর পিঠা দেওয়ার আগে চুলা আঁচটা কমিয়ে মাঝারি করতে হবে। তারপর পিঠাটা দিতে হবে। মাঝারি আঁচে পিঠাটা ভাজা হতে মিনিট খানেকের মতো সময় লাগবে। উল্টে পাল্টে দুই পাশে যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে। ছাঁচটাকে তেলে গরম করে একটু ঝাঁকিয়ে এক্সট্রা তেলটা ফেলে দিয়ে আমি বেটারে দিব। পুরোটা ছাঁচ কিন্তু ডুবানো যাবে না, অর্ধেক পরিমাণ ডুবাতে হবে। তারপর তেলে দিয়ে 5 থেকে 6 সেকেন্ড এভাবে ধরে রাখবো। তারপরে একটু ঝাঁকানি দিব, ঝাঁকানি দিলে পিঠাটা খুলে চলে আসবে। যদি খুলতে না চায় তাহলে একটা চামচের সাহায্যে একটু হালকাভাবে এভাবে দেখুন, একটু টাচ করলেই খুলে চলে আসবে। আর ছাঁচটা কিন্তু অবশ্যই তেলের মাঝেই রেখে দিতে হবে। যদি ছাঁচটা গরম না হয় তাহলেও কিন্তু বেটারে ডুবালে বেটারটা ছাঁচের সাথে আটকাবে না। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এই পিঠা বানিয়ে মজা পেলে শুধু বানাতেই ইচ্ছে করে। যাই হোক, একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো যদি আপনি এয়ারটাইট কন্টেনার, মানে যেখানে বাতাস লাগে না, সেখানে রাখলে মাসখানেকের মতো রেখে খেতে পারবেন। একটা পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিয়েছি।
আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের ফুলঝুরি পিঠা। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।